হ্যাঁ বন্ধুরা, সেদিন আমি একটা ধাঁধা রেখেছিলাম যে আখির মতি পাখির বাসা। তো এই বিষয়টা হলো যে এক রাজ দরবারে এক রাজার মেয়ে বিয়ে হইতেছে। রাজা তার সার্কুলার দিয়েছে যে আমার মেয়ের যে ধাঁধার উত্তর দিতে পারবে, আমি আমার মেয়ের অর্ধেক রাজ্য তাকে লিখে দেব, আর আমার মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেব। তখন এই কথা রাজ দরবারে ঢাক ঢোল সব পিটিয়ে বলে দিয়েছে। কিন্তু এক গ্রামে এক অভাবীর ছেলে আছে, খুবই লেখাপড়া ভালো, কিন্তু সে অভাব অনটনের মধ্যে বসবাস করে। তখন তার মা বলছে, মা রে, তার বাবারে, এরকম অমুক জায়গায় রাজার মেয়ে বিয়ে হইতেছে, তার নাকি একটা প্রশ্নের জবাব দিতে পারলে সে নাকি তার মেয়েরে দেবে এবং তার অর্ধেক সম্পত্তি দিবে। কসে, মা তাই নাকি? তো ঠিক আছে মা, তুমি দোয়া করো আমার জন্য, আমি ওই রাজার মেয়ে বিয়ে করে নিয়ে আসবো। তাছে, বাপ এটা কিভাবে সম্ভব? তাছে, দেখো মা, আমি তাকে বিয়ে করে নিয়ে আসবো। তখন ছেলেটা গেছে। ছেলেটা যাওয়ার পরে মানে যাচ্ছে আর কি, যাতে যে দেখে যে একটা গরুর মাথা এবং তার ভিতরে চোখের ভিতরে মরা হাড় যে থাকে চোখ, ওই চোখের ভিতরে পাখিটি বাসা বেঁধেছে। তো পাখিটি যখন বাসা বেঁধেছে তখন ওখানে সে একটা ডায়েরিতে লিখলো যে আখির ভিতর পাখির বাসা। কিছুক্ষণ যাইতে দেখে শীতের সময় ঢেলার ভিতরে, আমরা যখন ছোটকালে দেখছি, এখনকার বাচ্চা কাছেরা তো ঢেলা তো বুঝে না, মানে জমি চাষ করলে বড় বড় চাকা যে ঢেলা হয়, ওই ঢেলা। তো ওই ঢেলার ভিতরে দেখে যে শীতের সময় শিশির ভিজে পানি হয়ে আছে। তখন সে ওখানে লেখছে জল রয়েছে শুলে। তো আখির ভিতর পাখির বাসা, জল রয়েছে শুলে। এইবার সে যাতে যেমন ধরেন কি সমাচার, এটা নারায়ণপুরের ঘাট। এখন সেই ঘাটে সে ওখানে দেখে যে কিছু চাষিরা গরু গোসল করাইতেছে। যখন চাষিরা গরু গোসল করাইতেছে তখন যখন চটপট করে কিছু মাছ ওই গরুর পিঠের উপরে বসলি, এবার দেখে কি যে কিছু মাছরাঙা পাখি ফুরুত করে গাছ থেকে এসে ওই গরুর পিঠ থেকে মাছটা নিয়ে যে সে ওই গাছের ডালে বসছে। তখন সে ওখানে ডায়েরিতে লিখছে, 4 পের পিঠি নিপে উঠলো, 2 পে নিল ডালে। 4 পের পিঠি মানে কি? গরুর পিঠে নিপে মানে মাছ, গরুর পিঠে নিপে উঠলো, মাছ উঠলো, 2 পে নিল মানে পাখি, দুটো পা তো পাখি তো 2টা পা, তাহলে 2 পে মানে নিল ডালে, মানে গাছের ডালে। ওকে সে এখন তো লিখলো, এটা লিখে কি দাঁড়ালো, আখির ভিতর পাখির বাসা, জল এসে শুলে, 4 পের পিঠে নিয়ে পড়লো, 2 পে নিল ডালে। এখন সে মনে করেন যে এটা ঘাট পার হচ্ছে, ঘাট পার হইতে মনে করেন যে একটা বাউড়, সে ধরেন মজ্জাতের বাউড়ই ধরলাম, বাউটা পার হতে ওখানে মনে করেন যে নদীর ভিতর দিয়ে একটা ঘষি যাইতেছে, ঘষি। এখন ছেলেটা দেখলো যে ঘষিটা কি। এখন ঘষিটি দেখে যে ওখানে একটা বাঘে পা রেখেছে গোবরের ভিতরে। সে গোবর শুকত মনে করেন, তখন সে ওইটাও নিছে যে মধ্যে সমুদ্রে বাঘের পা। তখন সেই গোবরটাও সে তার ঝোলার ভিতরে নিয়েছে। নেওয়ার পরে গাং পার হয়ে ওই পাশে যে এক মাঝি কান্নাকাটি করছে। তার কাছে, এ ভাই তুমি কান্নাকাটি করছো কেন? তার কাছে কান্নাকাটি করছি এই কারণে যে আমি একটা কাঁঠালে পাতায় এই ঘাটে যতগুলো ছিল, আমি সেখানে ওই নৌকার হিসাব কিতাবগুলো করে রাখি। তা ওখানে আমার 700 লাখ নৌকার হিসাব ছিল, কিন্তু ওই ধাড়িটা আমার ওই ধাড়িটা খেয়ে ফেলেছে। তখন সে ওই কথাটা লিখলো যে ধাড়িতে কাড়ে 700 লাখ। লেখার পরে এইবার রাজ দরবারে ছেলেটা পৌঁছাই গেছে। রাজ দরবারে ছেলেটা পৌঁছানোর পরে এবার মেয়ে ধরো সবার কাছে ধাঁধা ধরছে, আর ওই ছেলেটা, গরিবের ছেলেটা চারিদিকে খুলে দেখে যে জানলা দিয়ে তাকিয়ে দেখে যে একটা সিকে একটা হাড়ি টাঙানো আছে, নিচে বিড়াল, উপরে আছে ইন্দুর। এখন ইন্দুরই সিকে কাটতেছে, দড়ি কাটতেছে,
আর এটা হা করে তাকায় আছে বিড়ালটি। বিড়ালটা তাকায় আছে, বিড়াল দেখছে যে ও যখনই কেটে পড়বে তখনই আমি খাবো। আর যখনই শিখে কেটে গেছে পড়বি না বিড়ালের মাথায় পড়েছে। আর যখনই বিড়ালের মাথায় পড়েছে তখনই মনে করেন যে একদম জায়গায় শেষ। তাই তখন ছেলেটি লেখছে যে আখের মধ্যে পাখির বাসা জল রয়েছে শুলে, চার পের পিটি নিয়ে পে উঠলো দোপ নিল ডালে, মধ্যে সমুদ্রে বাঘের পা, ধাড়িতে কালে 700 লাখ, কেন কথার বিবরণ, ইন্দুরি বিড়াল মারলে কোন কারণে। এবার মেয়েটা যখন সবাইরে বলছে তখন কেউ উত্তর দিতে পারে না। তখন ওই ছেলেটা বলছে যে আচ্ছা, আপনি তো সবাইরে ধাঁধা ধরতেছেন, আমি একটা ধাঁধা ধরবো, যদি আপনি বলতে পারেন তাহলে তো কোনো সমস্যা নাই, আর আমি যদি বলতে পারি তখন আছে আপনি কি আমার সাথে বিয়ে বসবেন? তো হ্যাঁ, তখন হ্যাঁ অবশ্যই বিয়ে বসবো। তখন মেয়েটা ধরছে যে আখের মধ্যে পাখির বাসা জল দিয়েছে শুলে, চার পের পেটে নিয়ে উঠলো দোপ নিল ডলে, মধ্যে সমুদ্রে বাঘের পা, ধাড়িতে কালে 700 লাখ, কেন কথার বিবরণ, ইন্দুরে বিড়াল মিলল কোন কারণে। তখন ছেলেটা তো যা সবই সে বিশ্লেষণ করতে করতে গেছে যে তখন রাজার মেয়ে ওই সেই গরিব ছেলেটার সাথে দিল এবং তারা অর্ধেক রাজ্য লিখে দিল। হ্যাঁ ভাই, আসলে ভাগ্য লেখো না যায় খণ্ডন। তো কপালে যদি থেকে থাকে রাজপ্রাসাদ, তাহলে আপনি আমি মাথা খুঁটে দাপিয়ে লাভ কি বলেন? তাই আসুন, আমাদের সময় আছে, আমরা ভালো হয়ে যাই, আমাদের আশেপাশের আগোছাগুলো পরিষ্কার করি, তাহলে দেখবেন আজকে ছোট্ট শিশু, 8 বছরের শিশু, 4 বছরের শিশু, 5 বছরের শিশু, এদের আর ধর্ষণ হতে হবে না। আপনার বোন, আমার বোন, আমাদের বোন। ওই যে মনির খান একটা গান গেছিল, খুব সম্ভবত মিল্টন খন্দকারের, কোন অস্ত্রধারীর হাতে আমার বোনকে দিব তুলে, সে হোক বা সে সন্ত্রাসী বা হোক বা সে চাঁদাবাজি, আমার বোনটি থাকবে নিরাপদে, এরকম একটা গান আছে। আসলে সেই গানটা দেখেন, গান গায়েন, সেই গানের সাথে দেখেন আজকে আপনার আমার নিরাপদের জন্য সন্ত্রাসীকেও মানুষ অনেক সময় বেছে নেয় যে আমার বোনের ইজ্জতের জন্য। আজকে দেখেন যে বৌমার বোন, ছোট বোন, তার মানে কি সে তার পিতার কাছে তার ছোট বোনটি রেখে গেল, সেইটাও কিন্তু নিরাপদ হলো না। তাই আসুন, আমরা সবাই ধর্ষকের পিছনে যাই, ধর্ষকের সাজা হোক, এটাই আমরা চাই। ভালো থাকবেন। কোন এক সময় আগামী আরো এক পর্বে আসবো ইনশাল্লাহ মজার মজার গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।